আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুনুস ফ্যামিলি। সবাইকে নতুন আরও একটা ভ্লগে অনেক অনেক ওয়েলকাম করছি। শুভ সকাল। আজকে রোজার প্রথম দিন। তো জুনুনের হচ্ছে প্রথম ইফতারি চলছে বলা যায়। ওকে সকালে দুধ দিয়ে ক্রোকোরাঞ্চ খেতে দিয়েছি। খাওয়ার পরে ফুল এনার্জি নিয়ে আর কি আমার উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার ঘাড়ের উপরে বসে। এমনি আমার মাথা ব্যথা, ভালো লাগছিল না শরীরটা। তার মধ্যে সে হচ্ছে আমাকে ভীষণ টর্চার করছিল। তাকে অনেকভাবে বোঝানোর প্রথমে চেষ্টা করছি, তুমি নামো আমার মাথার উপর থেকে, আমার ভালো লাগতেছে না। কিন্তু সে লাফালাফি করবে। তারপর আমি একটু ভিডিও করে রাখলাম ওর বাবাকে দেখানোর জন্য। তো আজকে হচ্ছে যেহেতু প্রথম রোজা, ঘরে তেমন কিছু করব না, কিনে নিয়ে আসাই হবে মুড়ি ভর্তার জন্য যা যা দরকার। আর এখানে হচ্ছে আমি ডিম চপ করার জন্য আলু আর ডিম সিদ্ধ দিচ্ছি, আর আলু ডিম একসাথে সিদ্ধ দিচ্ছি। ডিমটাকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি, তারপরে ডিমে আলুর সাথে দিচ্ছি। আর এখানে একটু ডাল রান্না করছি, কারণ জুনুনকে দুপুরে হচ্ছে কিছু খেতে দিতে হবে, ভাত। তো ডাল ছাড়া ভাত পছন্দ করে না। আর এদিকে যে সন্ধ্যার আগ দিয়ে হচ্ছে ফল টল কেটে নেওয়া হয়েছে, শরবত রেডি। আর আমি ডিম চপটা তৈরি করেছিলাম, আম্মু ভেজে দিয়েছে। তো আমরা সবাই একসাথে বসে পড়লাম ইফতারি করার জন্য। জুনুর আমাদের সাথে বসেছে খাওয়ার জন্য। তো আজকে সারাটা দিন আসলে ওইভাবে আমি কিছু করতে পারি নাই, ভিডিও আর কি, আমার অনেক মাথা ব্যথা ছিল। তারপর একটু চা বানালাম সন্ধ্যার পর, আর জুনুন এখানে বসে আছে। তো আমি হচ্ছে ওর জন্য পরের দিন সকালবেলা আর কি এটা ভিডিও নুডলস রান্না করেছিলাম। আগের দিন পুরো ভিডিও করতে পারিনি, ছোট ছোট কিছু ক্লিপস নিব, সেটাও আমার পক্ষে সম্ভব হয় না, এত অসুস্থ ছিলাম। আর আজকে সকালবেলা জুনুনকে হচ্ছে নুডলস রান্না করে দিলাম, সাথে একটু সস দিয়ে দিচ্ছি। তো এভাবে দিলে ও নিজে নিজেই খেতে পারে, মাশাল্লাহ। আমার আর ওরকম একটা কষ্ট করতে হয় না। তো আজকে হচ্ছে রান্না বান্না ওই রকম নাই আমাদের। গতকালকে যা রান্না করা হয়েছিল সেগুলোই আছে, তো গরম করে সেগুলোই খেয়ে নেব। আর ইফতারির টাইমে তো এটা আলাদা আয়োজন হবে, সেটা চেষ্টা করব ভিডিওতে দেখানোর জন্য। তো দেখতে থাকেন আজকের ব্লগটা। আর আমাদের হচ্ছে জুনুন আহমেদের একটা সমস্যা, সেটা হচ্ছে সে মোবাইল ফোন ছাড়া থাকতে পারে না। এটা বিশাল একটা সমস্যা। সে খেতে বসলে মোবাইল ফোন, ঘুমাতে যাওয়ার আগে তার মোবাইল, সে ভিডিও দেখবে আর খাবে, এগুলোই চলতে থাকে। আমি এখানে চলে আসলাম, দেখলাম আম্মু বাজার নিয়ে আসছিল। এটা হচ্ছে পাঙ্গাস মাছ, একটা মুরগি নিয়ে আসছে। আর আমি এখানে আগের যে মুরগিটা ছিল সেটাকে বের করে ভিজিয়ে নিয়েছি, যে চিকেন ডোনাট করব। এই জন্য ভিডিও রেসিপি দেখেছিলাম, তো চেষ্টা করবো এখান থেকে ভালো কিছু মাংসের পিস নিয়ে করার জন্য, যেন ভিজিয়ে রাখলাম। দুপুরবেলা জুনুন হচ্ছে ভাত খাবে, ওকে হচ্ছে আবারও ডিম ভেজে ডাল দিয়ে দিচ্ছি। কারণ গরুর মাংসটা ও খেতে পারে না ওইভাবে, মুরগির মাংসটা সহজে খেতে পারে। গরুর মাংস খেতে গেলে তার অনেক সময় লাগে, গিলতে পারে না, ওই জন্য দেই নেই। তো এই যে সন্ধ্যায় হচ্ছে ডিম চপ করার জন্য, আজকে রোজার দ্বিতীয় দিনও আমি ডিম চপ করেছিলাম, এই জিনিসটা আমার অনেক পছন্দ ইফতারিতে। তো আমি রেডি করেছি, আম্মু ভেজে দিবার। এখানে আমি সব কেটে কুটে লেবু শরবতের জন্য আর ফল টল যা ছিল আর কি টুকিটাকি, সেগুলো রেডি করেছি। আর আজকে হচ্ছে আন্টি আসছে, আন্টি আমাদের জন্য আবার হালিম নিয়ে আসছে। আর এখানে আমি চিকেন ডোনাট করার জন্য চিকেন রেডি করে রাখছি, কিন্তু সামিও যেহেতু কোচিংয়ে গিয়েছে, তাকে বলেছিলাম কিছু নিয়ে আসার জন্য, পাউরুটি বিস্কিট যা যা দরকার, তো সে আসে নাই, দেরি হয়ে গিয়েছে। তো আজকে বানাবো না, মাংসটা ফ্রিজে রেখে দিলাম। আর আমাদের যেহেতু সন্ধ্যা হয়ে আসছে প্রায়, তাই এই তো আজকের মতো ইফতার। আর আন্টি আমাদের জন্য হালিম নিয়ে আসছিল। আমি আবার এই রুমালি রুটি যেটাকে বলে সেটা অর্ডার দিয়েছিলাম, তো ওটাও চলে আসছে, সামিও আনতে গিয়েছে নিচে। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ইফতারি শেষ করার পর চলে আসলাম চা বানাতে। তো আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই, এর বেশি আর কি কন্টিনিউ করতে চাচ্ছি না। আমার একটু একটা বিষয় নিয়ে মন খারাপ, সেটা হচ্ছে আমি ভিডিও প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি, কিন্তু কেন যেন আমার ওয়াচ টাইম কমে যাচ্ছে। এটার একটা সমাধান বের করতে হবে। তো যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জুনুস ফ্যামিলির সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।